কৃষক দল বিশাল মিছিল আশরাফ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম প্রাথমিক সদস্যপদ ফেরত পাই। প্রায় 3 মাস পর এনামুল হক এনাম বিএনপির সদস্যপদ ফিরে পাওয়ানে পটিয়ার নেত্রী জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করে। আর এই উপলক্ষে পটিয়ার 10 নম্বর ধলঘাট ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের লয় একমত বিনিময় সভা করছি এনামুল হক এনামে। ডিসেম্বরের 27 তারিখ শুক্রবার সন্ধ্যায় এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এটা ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ গোলাম হোসেনের সভাপতিত্ব ও ধলঘাট ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নিজামুদ্দিন নাজিমুল সঞ্চালনায় ধলঘাট ক্যাম্পর মারদনাজি ইউনিয়নের 4, 5, 6, 7, 8 ও 9 নম্বর ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দল স্বেচ্ছাসেবক দল অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে সভার নাজি নেতাকর্মী উপস্থিত আছে। জিয়াউর রহমান এই দেশ গঠন করিবার লাই 19 দফা দিয়ে 19 দফা দিয়ে দেশের একটা পরিবর্তন ঘটাই দেশের স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুললেন। দেশের মানুষ মোটা কাপড় পরিতে কি 1-2 মুঠো চাল ভাত খাইতে কি পেট পুরে ভাত খাইতে কি ঘর শান্তিতে ঘুম যেতে পারি। এই যে জিয়াউর রহমানের 19 দফা থেকে বিএনপি সৃষ্টি, আজকে আমরা তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান 31 দফা দিয়েছেন। এই 31 দফা 19 দফা দিয়ে দেশের সংগ্রাম স্বনির্ভর বাংলাদেশ করেছেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 31 দফা দিয়ে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ যেটাকে আমরা বললাম, আমরা যেটাকে বলি আমরা স্বাধীন হয়েছে এই 31 দফার ভিত্তিতে আমরা স্বাধীন হলাম। অনুষ্ঠানত আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা বিএনপির সদস্য সচিব খুরশেদ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পটিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ধলঘাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন। এটা প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন পটিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক AK-M জসিমউদ্দিন। বিশেষ অতিথি আছেন পটিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন আহমেদ, 10 নং ধলঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ সুলাইমান বাদল, পটিয়া পৌর যুবদল আহ্বায়ক আফসার উদ্দিন সোহেল, ছাত্রদল যুগ্ম আহ্বায়ক SM নয়ন। এছাড়াও উপস্থিত আছেন ধলঘাট ইউনিয়ন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ। এ সময় দলীয় সদস্য পদ ফেরত ফাইয়ারে এনামুল হক এনামে হই আজ 16-17 বছর এই দলের পিছুটি শ্রম দিয়ে নিষ্ঠার সাথে হাজ করিয়ে যে ইন গজ্জি তখন এই অনুভূতি যখন প্রত্যাহার হই, এই অনুভূতি যারা সামনে আছে তারা বুঝতে পাই যে অনুভূতি কি এইভাবে বাসা দিয়ে বুঝান খুবই দূর হয়। আমি আশা করি যে দলের প্রত্যেকটা নেতা কর্মী সকলে এবং সাধারণ মানুষ আনন্দ প্রকাশ করছি যে হারে আমি ফেসবুকে দেখিলাম বিভিন্ন উপজেলাত এবং বিভিন্ন ইউনিয়নে যে তারা আনন্দ প্রকাশ করছে যে মিথ্যা একখান নাটক সাজাইয়ে যে ষড়যন্ত্র করিয়ে যে আর একখান দলীয় বামমূর্তি নষ্ট হয়ে আর ইজ্জত মান সম্মান লতে আর নষ্ট হয়ে গেছে। আল্লাহ তারা রোধ বিচার কিন্তু করিব, যারা ষড়যন্ত্রকারী কোনোদিন টিকিয়ে না পারিব, একদিন তারা বিচারিব। C+ TV চট্টগ্রাম।